এটাকে আমরা একটা পরিবার মনে করি। পরিবার অর্থাৎ যেখানে ভাই বোন দাদা বাবা মা সব একসাথে থাকে তাকে পরিবার বলে। তো আমাদের এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ এটাও যেন একটা পরিবার, সকলে মিলে আমরা একসাথে এখানে থাকি, পড়াশোনা করি, খাওয়া দাওয়া করি আর সকলের মঙ্গল কামনা করি। যদি আমরা অনেক সময় বাড়িতে থাকলে বা ভাই বোন বা দাদা দিদির সাথে হয়তো মনের অমিল হয়, মনোমালিন্য হয়, এই সম্পর্ক রক্ষা করার জন্য আমরা যদি এই জিনিসটা পূজার মাধ্যমে করি তাহলে সেটা একটা ভক্তি শ্রদ্ধা থাকে তার মধ্যে, তখন এই প্রীতিটা বেশি দিন স্থায়ী, তখন তার প্রতি আর অতটা দরদ বা দয়া থাকে না। সেই জন্য আমরা যদি একটা পরিবারভুক্ত হই, এখানে যে আমরা পড়াশোনা করছি রোজ আসছি, একটা যদি পরিবারভুক্ত মনে করি তখনই কিন্তু আমাদের সবার মধ্যে একটা ভালোবাসা শ্রদ্ধা থাকবে। সেই হিসেবে আমরা এই ভাই দ্বিতীয় অনুষ্ঠান আজকে করব। এখনই সেই অনুষ্ঠানটা শুরু হবে, যাতে তোমাদের সকলের মধ্যে একটা ভালোবাসা থাকে যে আমরা রামকৃষ্ণ মিশনে পড়ছি মানে এটা একটা পরিবার, কারোর সাথে কেউ ঝগড়াঝাটি করব না, কারোর সাথে কেউ হিংসা করব না, যাতে একভাবে আমরা থাকতে পারি, একভাবে পড়াশোনা করতে পারি। ভালো কাজ যদি একসাথে করা হয় সেই কাজের গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। তো সেই ডান হাত দিয়ে ধান দুটোটা মাথায় নিয়ে, ঠিক আছে? একসাথে করবি, হ্যাঁ, আর সরাবি না, যখন বলবো হাত সরা। বলো বলো জোরে জোরে বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তোকে দিতে বললাম আগে। ঠিক আছে, হাত সরিয়ে নাও। হ্যাঁ, দিয়ে হাতটা রেখে দাও, মাথায় রেখে দাও। কোথায় প্রেমের মাথায় কেউ হাত দেয়নি কেন? নে খাওয়া একসাথে। এদিকে তাকা, এদিকে তাকিয়ে খাওয়া, এদিকে তাকা সবাই। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, ছোট বড় সবাই যাবে।